স্মার্ট ওয়াচ আমাদের পালস রেট বলতে পারে, সহজে বলতে পারে। কিছু কিছু স্মার্ট ওয়াচ ক্লেম করে তারা ব্লাড প্রেশার বলে দিতে পারে, হয়তো বলে দিতে পারে, কিন্তু একটু খেয়াল রাখবেন যে স্মার্ট ওয়াচের ব্লাড প্রেশার মাপার যে অ্যাকিউরেসি সেটা এখনও কিন্তু ভালো না। ওনলি ভেরি ফিউ লিমিটেড মডেলস ক্লেম যে তারা ব্লাড প্রেশার দেখতে পারে। তার ওপরে বর্তমানে নির্ভর না করাটাই ভালো। কিন্তু কিছু কিছু স্মার্ট ওয়াচ হয়েছে, হ্যাঁ, যেমন ধরুন অ্যাপল স্মার্ট ওয়াচ হয়েছে, স্যামসাং স্মার্ট ওয়াচ হয়েছে, যারা কিন্তু বহু গবেষণা করে, বহু রিসার্চ করে এই স্মার্ট ওয়াচের মধ্যে দিয়ে একটা ইসিজি ট্রেসিং দিতে পারছে। এই যে স্মার্ট ওয়াচের ইসিজি, এই ইসিজিটা বেশিরভাগ ক্ষেত্রে কাদের কাজে লাগে? বেশিরভাগ ক্ষেত্রে তাদের কাজে লাগে যাদের মধ্যে একটা টেন্ডেন্সি, একটা প্রাদুর্ভাব আছে যে হার্ট রেটটা মধ্যে মধ্যে ইররেগুলার হয়ে যায়। দ্যার আর লট অফ এল্ডারলি পিপল, বয়স্ক মানুষ যাদের একটা কন্ডিশন হয়, তাদের বলে এট্রিয়াল ফিব্রিলেশন। হার্ট রেটটা একটু এলোপাথারি হয়ে যায়, তাল কাটা গানের মতো। কারো কারো হয়তো দু একটা একটপিক বিটস হতে পারে। অর্থাৎ যেখানে আমাদের হার্ট রিদম, হার্টের ছন্দটা নিয়ে অসুবিধে হচ্ছে, সেইটা আমাদের স্মার্ট ওয়াচ মোটামুটি ডিটেক্ট করতে পারে। এবং এই স্মার্ট ওয়াচকে যদি আমি ক্লাউডের মাধ্যমে আমার ডক্টর বা হেলথ কেয়ার প্রোভাইডারের সঙ্গে কানেক্টেড রাখি, তারা কিন্তু অ্যালার্ম পেয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে আমার স্মার্ট ওয়াচে একটা ইসিজি ট্রেসিং আসে, সেই ইসিজি ট্রেসিংটা কি আমার হার্ট অ্যাটাকটাকে প্রেডিক্ট করতে পারে? অর্থাৎ মানে আনলাকিলি আমার হয়তো কারো যেদিন সন্ধ্যাবেলা বুকে ব্যথা হলো, তার স্মার্ট ওয়াচ রিডিংটা যদি সকালবেলা বিকেলবেলা দেখেন, ক্যান দেয়ার বি এনি ফাইন্ডিং যেটা সেই মানুষটাকে ওয়ার্ন করতে পারত যে আপনার হার্টের মধ্যে একটা ঝুট ঝামেলা হতে চলেছে? দ্য আনসার ইজ বোথ ইয়েস অ্যান্ড নো। কারণ যে স্মার্ট ওয়াচগুলোর যে ইসিজি সফটওয়্যার বা ইসিজি অ্যালগোরিদমটা খুব রিফাইন্ড, আর যদি আমাদের হার্টের সমস্যাটা, হার্ট তো একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, যদি মোটামুটি হার্টের সামনের দিকার অংশতে প্রবলেম হয়, হার্টের ডান দিক ঘেঁষে হলে, তলার দিক ঘেঁষে হলে, সেটা কিন্তু স্মার্ট ওয়াচ যেভাবে হার্টটাকে দেখে, স্মার্ট ওয়াচ সেটা পিক আপ করতে পারবে না। হার্টের মোটামুটি সামনের দিকে এবং বাঁ হাত ঘেঁষে যদি অঞ্চলে যদি লেফট সাইডের প্রবলেমগুলো হয়, তাহলে যে লিডটা আমরা স্মার্ট ওয়াচে দেখি, দ্যাট ক্যান পিক আপ সার্টেন ফাইন্ডিং। একটু ইসিজিটা ঝুলে যায়, কখনো ইসিজির বেস লাইনটা উঠে যায়। তাহলে যাদের চোখ কোনো না কোনোভাবে ট্রেন্ড হয়ে গেছে, বা যারা কোনো ক্লাউড প্রোগ্রামের থ্রু দিয়ে একটা ওয়ার্নিং সিস্টেমের মধ্যে আছেন, দেয়ার আর এআই মনিটরড ইসিজি ওয়ার্নিং সিস্টেমস টুডে, তারা কিন্তু খানিকটা বুঝতে পারবেন। তাহলে এক কথায় যদি আমরা বলে দিই যে স্মার্ট ওয়াচ কখনোই হার্ট অ্যাটাক প্রেডিক্ট করতে পারবে না, দ্যাট ইজ রং। ইন সিলেক্টেড সিচুয়েশন, বিশেষ বিশেষ ক্ষেত্রে ডিপেন্ড করছে হার্টের কোন অংশটায় ঝামেলা হচ্ছে, ডিপেন্ড করছে যে আপনার সেই ইসিজি ফিডটা কার কাছে যাচ্ছে। সেটা যদি এআই ডায়াগনোস করতে পারে খুব ভালো, না হলে যে বা যারা সেই ইসিজিটা দেখছে তাদের চোখে যদি পড়ে, তাহলে একটা ওয়ার্নিং হতে পারে। সবশেষে আমরা এই স্মার্ট ওয়াচ বেসড ইসিজিকে আরও কী করে উন্নত করতে পারবো, তার একটাই প্রশ্ন হলো, এখন এই স্মার্ট ওয়াচ ইসিজিটা হার্টের একটা সিলেক্টেড অ্যাক্সেস বা সিলেক্টেড পোর্শনকে দেখছে। আমাদের আরও বুদ্ধি খাটিয়ে এই স্মার্ট ওয়াচ ইসিজিটাকে আরও চৌখস করতে হবে, যারা হার্টের সামনের দিকটা, সাইডের দিকটা, তলার দিকটা, সব দিকটাই দেখতে পারে। আমার দৃঢ় বিশ্বাস অদূর ভবিষ্যতে সেটা আসবে। ভালো থাকুন, আবার কথা হবে। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন।
মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।